দীর্ঘ টালবাহানার পর অবশেষে দ্রুততার সঙ্গে প্রকাশিত হচ্ছে এসআইআর এর নাম বাদ যাওয়া ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। কিন্তু অভিযোগ উঠছে, প্রয়োজনীয় নথি জমা করার পরেও দেখা যাচ্ছে যে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। 186 জন বিচারাধীনের মধ্যে কাটা গেল 183 জনের ভোট। দুজনের ভোট এখনো বিচারাধীন। ভোট কাটা যাওয়া 183 জনের মধ্যে অধিকাংশই মতুয়া সম্প্রদায়। স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় রয়েছেন নাম বাদ যাওয়া এই সমস্ত ভোটাররা। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের 173 নম্বর বুথের ঘটনা, এবং ওই বুথে 186 জনের নাম বিচারাধীন ছিল। শনিবার অর্থাৎ 29শে মার্চ প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় দেখা যায় 184 জনের ভোটের মীমাংসা হয়েছে, বা ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের মীমাংসা হয়েছে। দুজনের ভোটের তালিকার নাম এখনো পর্যন্ত বা বিচারাধীন অবস্থায় রয়েছে। তবে যে 184 জনের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে 183 জনের ভোট কাটা গিয়েছে। আর যাদের ভোট কাটা গিয়েছে তাদের মধ্যে অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের। স্বাভাবিকভাবে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে এই সমস্ত মানুষজনের। একবার শোনাবো লক্ষ্মী দাস, নাম বাদ যাওয়া ভোটার, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। আমার মেয়ের ভোটটা কাটা ডিলিট হয়ে গেছে, কাটা গেছে। তার বা স্কুল সার্টিফিকেট আছে, মাধ্যমিক সার্টিফিকেট আছে, তারপরে জন্ম সার্টিফিকেট, এপিডি আমার হারিয়ে গেছে, যে এপিডিও দিয়েছি, সব কিছু দিয়েছি, তাও কেটে দিয়েছে। আর আমার স্বামীরটাও কাটা গেছে। হ্যাঁ, এই জোলা ছিল না, আমাদের 2 সালের নাম ছিল না। আমরা এসছি সেই বটার স্লিপ আমার আছে 47 সালে। হ্যাঁ, দেখিয়েছি। হ্যাঁ, আমার স্বামীর নতুন ভোট হয়েছে, এই বছর 2 হয়েছে। আর মেয়ের আছে অনেকদিন, 8 বছর অবধি ভোট দিচ্ছে, 8 সালের থেকে কাটা গেছে। এখন আন্দোলন করব, আমরা যেভাবে বাঁচতে পারি সেইভাবে করব। সবাই যা করে আমরাও তাই করতে হবে। ভোট না থাকলে এই যে লোকে আমাদের ইয়ে করবে না তো, মানুষ ভাববে না তো। রোহিঙ্গা কবে, মুসলমান কবে, উগ্রবস্তি কবে, সবই তো কবে। আমরা তো সেটা মানবো না। আমরা সবাই একতা হয়ে আমরা লড়াই করব। বেনারদ হলে কি করা যাবে? কিছুই করার এখন না, এখন করতে হবে যেভাবে হোক। আপনাদের সঙ্গে কি হতে পারে? আমাদের সঙ্গে হতে পারে, এখন আমাদের সঙ্গে যারা পিছনে থাকবে তাদের পাশে আমরা আছি সবাই। সে মমতা হোক আর বিজেপি হোক। তা বিজেপি যে করতেছে এটা আমরা পছন্দ করতেছি না। না, এই যে ভোটগুলো এতদিন তো হয়নি, এতদিন এনআরসি হয়নি কেন? এইগুলো হয়নি কেন? এতদিন তো হয়নি, এত বছর করে লোকে দেশে দিনই, তো এরকম তো কারো হয়নি। যে যেভাবে করেছে, গরিব মানুষ তারা বেঁচে থাকুক, তারা যেভাবে খাচ্ছে। তাই যে ভোট নাই, এই যে মানুষ বৃদ্ধ ভাতা, যারা গরিব মানুষ কি করে খাবে, এইটা সেগুলো কাটা যাবে। লক্ষ্মী রানী সিংহ লস্কর, এরও নাম বাদ গিয়েছে ওই তালিকা থেকে। তিনি ঠিক কি বলছেন শুনুন। আমার ভোটে আমি জমা দিয়েছিলাম, তখন অফিসার বলেছিল যে আপনার মায়ের বয়স থেকে আপনার বয়স 15 বছরের ডিফারেন্স, কিন্তু অসুবিধা হবে না, আপনার ভোট উঠে যাবে। কিন্তু এখন তো এতদিন ছিল বিচারকের দিতে, এখন কালকের লিস্টে সে নাম কেটে গেছে। আপনার 2002 সালে কার নাম আছে? আমার মায়ের নাম আছে। আপনার মায়ের নাম আছে? হ্যাঁ। তারপরে ভোট কেটে গিয়েছে? হ্যাঁ। কি করবেন এখন? ভোট তো নেই। এখন ভোট নেই, যেভাবে আমাদের ভোট করা যায় সেইভাবে সব ইয়ে করবো, না হলে আমরা এই নাগরিকত্ব যদি না পাই তাহলে আমরা কোথায় যাব? তা আমাদের তো কেউ দাম দেবে না তাহলে। আর ছেলে মেয়েদের তো আমার একটাই ছেলে, তাহলে আমার তার একটা ভবিষ্যৎ আছে। আমার না থাকলে তো ছেলের নামও কেটে দিয়েছে, আমারটা ছেলেরটা দুটোই কেটে দিয়েছে। হ্যাঁ, ও তো বলেছিল যে কাটবে না, আর কোথাও কোনো হিন্দুদের ইয়ে করবে না। তাহলে তা সত্য আমাদের ভোট তাহলে বিজেপি কেটেছে, আর কে কাটবে? মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার আশঙ্কা করছিলেন যে ডিটেনশন ক্যাম্প করা হতে পারে। না, ওটা হবে না। আপনারা কি সেটা আশঙ্কা করছেন? না, আমরা সেটা আশঙ্কা করছি না, হবে না। আমাদের বাড়িতেই থাকবো, আমাদের নাগরিকত্ব ফেরত দিলেই আমাদের হবে। আমাদের নাগরিকত্ব ফেরত দিতেই হবে, নাহলে আমরা কোথায় যাব? কারণ আমাদের জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে, স্যার। তাহলে আমরা বাংলাদেশে কোথায় যাব? কেউ তো আমাদের বাংলাদেশে নেই, কে আমাদের জায়গা দেবে বাংলাদেশে? কদমে বিশ্বাস নামে অপর নাম বাদ যাওয়া ভোটারের কি বক্তব্য সেটাও শুনুন। আমার ভোটে আমি মা বাবার প্রমাণ দেখাইতে নেই। আমার যা আছে, আমার স্বামীর, আমার 2000 সালের এই যে এলআরসির কাগজ আছে, এগুলো দেখলো না, আমার ভোটটা কেটে দিল। হ্যাঁ, একদম ডিলেট। তাহলে আমি বাবা মা কোথায় পাবো? আমার তো এতটুকু থাকতে আমার বাবা মা মারা গেছে, কোথায় পাবো আমি বাবা মা? তাহলে তো আমার বাবা মা পাতার লাগে, কারে পাতাবো? এত পাই না খুঁজগে। আমরা 88 চাইছি। হ্যাঁ।
এখানে ভোট দিতে হ্যাঁ, কি করবেন এখন? ভোট তো কাটা গেছে, এখন বাবারা যা করবে তাই। কি মনে করছেন কি হতে পারে? বাবা, তোমার মনের খবর তো আমি জানবো না, আর আমার মনে কি আছে সেটাও তুমি বলতে পারবে। ভোট না থাকলে তো আর না থাকলে তো অনেক সুযোগ বলো দিয়ে থাকতে হবে। এই যে মাসে মাসে একটা পয়সা পাইতাম, একটু পান খাই, একটু চা খাই, সেও তো আমার সব বন্ধ হয়ে যাবে। আপনারা কোন সম্প্রদায়? আপনারা কোন সম্প্রদায়ের মানুষ? আমরা মতুয়া সম্প্রদায়। আপনাদের ভোট কাটা যাবে না তো অনেকবার বলা হয়েছে। হ্যাঁ, তারপর আবার কাট করছে শান্তনু, তাও করছি। হ্যাঁ, আগে বড় মা থাকতেও কাট করছি, 100 করে টাকা নিছে শান্তনু, আর বড় মায়ও নিয়েছিল ওইরকম 100 টাকা করে। সে ছোট কাট আছে, শান্তনু বড় কাট করে দিছে, তা আছে। মতুয়ার ভোট কাটা যাবে না, তা কেন গেল কাটা? তাহলে আমরা মতুয়া সম্প্রদায় নাই, আছি নাই। ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হবে? অনেকে বলেছেন তাদের কাছে 1984 সালের বর্ডার স্লিপ রয়েছে, কারো কাছে আবার 1988 সালের ভোটার তালিকাও রয়েছে। সমস্ত কিছু দেখানোর পরেও তাদের ভোটার তালিকা থেকে নাম কেটে গিয়েছে। তারা বলছেন এখান থেকে তারা কোথাও যাবেন না। দিলীপ দাস নামে অপর নাম বাদ যাওয়া ভোটার, তার বক্তব্য শোনাবো। আমার বাবার সেই 88 সালের থেকে ভোট দিয়ে আসছে, 90 সালে বাবা মারা গেছে। যাওয়ার পরে এইবার দেখলাম আমাদের ভোটের কোনো নাম নেই, লিস্ট নেই। তারপরে এর ভিতরে আমাদের আশ্বাস দিয়েছিল, আমাদের ঝুলিয়ে রেখেছিল, আমাদের সেই ঝুলিয়ে রেখে গতকালকে আমাদের নামটা কেটে দিল। কিন্তু হ্যাঁ, দ্বিতীয় না তৃতীয়টায়, কালকে তো তৃতীয়টা বেরিয়ে, কালকে যেটা বেরিয়েছে ওইটাই আমার নামটা কেটে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের দুজনের বাড়ির লোকেরা আমার, ওর 2002 সালের বাবার মা সব আছে, তারপরেও সে ভোটটা কাটা গেছে। 2002 সালের আছে, 2025-এর আছে, 2000 মানে আগে আছে, সব ভোট ওর বাবা মা বেঁচে ছিল বলে ভোট দিয়েছে, সে না লিস্ট আছে, সব কিছু আছে, তার সত্ত্বেও আমাদের ভোট দুজনেরই কেটে গেছে। আপনার বাবা মা 2002 সালে ভোট না, 2002 সালে তো আমার বাবা তো ছিল না, আমার মা মারা গেছে, আমার তখন 4 বছর বয়স। আমার বাবা মারা গেছে 90 সালে, তখন কোনো আছে আই কার্ডও ছিল না। এই সে লিস্ট সবই আছে আমার কাছে। কত সালে? শিল্পী বিশ্বাস, এই মহিলার নামও বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। তিনি ঠিক কতটা আতঙ্কিত, শুনুন তার বক্তব্য। আমার ভোটটা কেটে দিয়েছে, আমি 15-16 বছর ধরে ভোট দিচ্ছি। 15-16 বছর ভোট দিচ্ছেন? হ্যাঁ। আপনি ভোট কাটলো কেন? সেটা আমি বলতে পারবো না, বলছে মা বাবা নেই। কেন বাবা মা 2 সালে আমার বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার স্কুলে ভর্তি করার পরে 2-3 বছর পরে বাবা মারা গেছে। তারপরে আমার কেউ ছিল না, আমাদের এখানে আমাদের এই পাশেই থাকতাম একজনের কাছে, উনি থেকে মানে বিয়ে দিয়েছে। আপনারা কি মতুয়া? হ্যাঁ, আমরা মতো সম্প্রদায়ের লোক। বলা হয়েছিল তো ভোট কাটা যাবে না। আমাদের তো বলেছিল যে কোনো হিন্দু কোনো মতুয়া কারো ভোট কাটা যাবে না, তা সত্ত্বেও আমাদের ভোটগুলো কেটে দিছে। কি করবেন এখন? এখন আমাদের কি করব আমরা বুঝতে পারছি না, আমাদের কারো মাথা ঠিক নেই। কি মনে করছেন কি হতে পারে? হ্যাঁ, আমরা এখন খুব আতঙ্কে আছি, যদি আমাদের ভোটটা যদি না থাকে, আমাদের ব্যাংকে যাই হোক কিছু টাকা পয়সা আছে ব্যাংকে, সেই টাকা পয়সাগুলো আমাদের এখন কি হবে? আমাদের ছেলেপেলেরও তো কত অসুবিধা, আমাদের তো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, আমরা তারপরে কি তারাও তো কাজ হ্যাঁ, তারা কাজ বাজ পাবে না, আমরা সেইভাবে এখন পরিবারের কজনের আমরা পরিবারে আমার একারই কাটা গেছে, আমাদের বাড়ির লোকের আছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।